এমন সিনেমা আমার জন্মের পরও দেখছি না। কক্সবাজারকে কইতাম ভালো হয়ে যাও মাসুদ, সারা টেলিভিশনে নিউজ তাহির হুজুর ভালো বা কোন মাসুদের বললেন যে এই মাসুদের নাটক করে, অভিনয় করে, বাটফারি করে, মুনাফিকি করে, তারই বলছি। আমি বলেছি নাটক কম করো প্রিয়। কথা কি সঠিক বলতেছি? আমরা ইসলামী দল। আরে বেটা তুই ইসলামী দল হইলে আমরা কি? ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি? সকল মুসলমানদের ধর্মের নাম কি? ইসলামী দল হইলে 8টা কেন 10টা কেন এক হইতে পারো না কেন? তাহলে বুঝা গেল দাল মে কুছ কালা है। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে। করো, অসুবিধা কি? করতে 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 এতগুলো উৎসাহ করছে, মামলা টামলা করে হুতাইলেছে। আমি অসুবিধা নাই, দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি। তুমি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। আমি বলেছি নাটক কম করো প্রিয়। কথা কি সঠিক বলতেছি? এমন সিনেমা আমার জন্মের পরও দেখছি না। কক্সবাজারকে কইতাম ভালো হয়ে যাও মাসুদ, সারা টেলিভিশনে নিউজ তাহির হুজুর ভালো বা কোন মাসুদের বললেন যে এই মাসুদের নাটক করে, অভিনয় করে, বাটফারি করে, মুনাফিকি করে, তারই বলছি। একটু পরে আরো কঠিন হয়ে যাবো। তাহির হুজুর কি ডরাই না ফিলাননি? এখন যে কথা বলছি ওয়ামা দিনুকা, ইসলাম কর না কেন? ওয়ামা দিনুকা, ওয়ামা দিনুকা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সঠিকভাবে লালন করে আমার নবী কয় তোমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলা নিরাপদ থাকতে হবে। কি হিন্দুরা পূজা করে দিকে কি হিন্দুর বাড়ি ঘর ভেঙে নেবেন? মন্দিরে যে আগুন লাগাই দিবেন? এটা আমার ইসলাম বলে না। অন্যান্য ধর্মের 32টা তাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে, এটা আমার ইসলাম বলে। আমার ইসলাম বলতেছে একটা হিন্দুর বাচ্চা পানিতে পড়ে গেছে গা, আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না, তাকে মানুষ হিসাবে যে তাকে উদ্ধার করো। কথা বলেন ঠিক না বেটে? আমাদেরকে ইসলাম বুঝা যাইছো না। আমরা ইসলাম ঠিকই বুঝি। আজ থেকে 21 বছর ধরে সম্প্রীতির ওয়াজ করি। কক্সবাজার যখন বন্যা হয় দূরায় চলে যায়, সাতকানিয়া চলে গেছি, লোহাগাড়া চলে গেছি, চন্দনাইশ চলে গেছি, চকরিয়া চলে গেছি, সুনামগঞ্জ চলে গিয়েছি, আখাউড়া চলে গিয়েছি, বুড়িছং চলে গিয়েছি, ব্রাহ্মণ শাসন। পান্নায় আপনারা আমাদের বস্তা মাথাত নিয়ে না পানিতে নেমে ঘরে ঘরে কি ত্রাণ দেয় নাই? আরে মানুষ সেবা করতে গেলে কে হুজুর, কে ইমাম, কে ওসি, কে ডিসি, এটা বড় কথা নয়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষকে মানুষ মনে করে তার বিপদে পাশে থাকার নাম মানবতা। আর ইসলামের কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না বেঠিক? এতদিন ছিলা কই? এতদিন ছিলা কই? পূজার মধ্যে যায় এক রোজার পূজা এক কতই। এই কথা আমি কই দিকে আমার সে তোলায় না কই দিছি, মেজাজটা খারাপ হয়ে যায়। বাস্তব দেখতেছি বাবা, এগুলা বাস্তব। আমার বাপ দাদা সুন্নিরা এই দেশে ইসলামান চাল্লার অলিগণ, ইসলামান চাল্লার অলিগণ, আর অলি আল্লাহ 90টা মাজার ভাঙ্গা ফেলাইছে।
ও আমনের দিকে কিচ্ছু করছেন এর লাগিয়া 2 দিন পর আপনারা করব। কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে। কোনো প্রতিবাদ আছে কেউ? কোনো প্রতিবাদ আছে? এই সংস্কৃতি বালা না। ঠেঙ্গের গোড়াড়ি টুকরা টুকরা করে লইব, মান হাফারা হুফিরা। তুমি যার কবর থেকে লাশ তুলে আগুন ধরাইছো, আবার এমন সাহেব তোমার লাশ কবর থেকে তুলে আগুন ধরাই দিব। এই সংস্কৃতি বালা না। হিন্দু বেটা কহ হুজুর আমরা হিন্দুরে নিয়ে কত সুন্দর কথা কন, আর ইদানিং কিছু মূল্যটো লাই আমরা মন্দিরটার এমন ভাবে বসছে আমরা মন মতো নাচতামও পারি না। পরে গেলাম কি লেগে আইছে, খুব বোর্ডের লেগে আইছে। কথা কোন ঠিক না বেঠে? তুমি কে আমি কে এক থাকবেন ইনশাল্লাহ। থাকেন সুন্নিরা এবার কি এক না দুই? পীর মাশায়েখরা এক না দুই? বাস ইনশাল্লাহ গন, আল্লাহ কবুল করুক। আমি আবারও বলি, আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। আমরা সাথে যার সম্পর্ক বল আপনারা চিনেন না তাদেরকে, ওইদিকে যাইবেন ইনশাল্লাহ। মারহাবা জোরে গন। এদেশে পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তিপ্রিয়ভাবে ইসলামটা যেভাবে ধারণ করে, আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে ঘাটে বাজারে তারা অপপ্রচার করছে, এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই, রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই, আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবাগন মারহাবাগন। এবং সুন্নিরা সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন আমিন জোরে গন। আরো জোরে গন আমিন গনা গেলে গা বলেন ওয়ামা দিনুকা, শান্তি অনেক মর্যাদা পাবেন। ওয়ামা দিনুকা, এই জন্য ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ কাকে বলে? কয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না গো, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আজকে হাত দিয়ে মারা হয়, জবান দিয়ে মিথ্যা বলা হয়, জবান দিয়ে অপব্যাখ্যামূলক বক্তব্য দেওয়া হয়, এই জবানের কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ নিরাপদ পাচ্ছে না। এই জন্য আমি সেই দিন বলেছি লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। নিয়ে আসেন আমার সামনে কোন মুফতি মুহাদ্দিস নিয়ে আসবেন, আমি প্রমাণ করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের ধর্মের নাম কি? এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এই দেশের মধ্যে ইসলামটা এমনি আসে নাই। আগে একটা কায়দা ছিল, কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। আসেননি? লাল কায়দারা লম্বা কায়দারা আসেন না ভাই সাহেব? কাওয়ায়েদে বাগদাদি। এখন দেখবেন বাগদাদি কায়দাটা নাই। এখন কথা হলো দেশের নাম বাংলাদেশ, বাগদাদ কায়দার নাম হলো বাগদাদ। কারণটা কি? কারণ মদিনার কাফেলা বাগদাদ গেছে, বাগদাদের অলি আল্লাহর কাফেলা এই দেশের মধ্যে আইসা ঢুকছে। ঢুইকা যখন আপনারা কথা বলতে পারতেন না, আল্লাহু আকবার বলতে পারতেন না, সন্তান ছেলে হইলে গরু জবাই করতে পারতেন না, আকিকা করতে পারতেন না, ওই মুহূর্তে আল্লাহর অলিগণ এই দেশের মধ্যে আইসা ইসলাম কায়েম কইরা ওই যে কায়দাটা রচনা করছে, এই জন্য কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদের ওলি আল্লাহর কাফেলা কায়দা রচনা করছে, আমরার হাতে কোরআনের নেম প্লেটটা তুলে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ, এই দেশের মধ্যে আল্লাহর ওলি 360 আউলিয়া। বাবা শাহজালাল একেবারে সুরমা নদীর পারে নিজেরা যাই নামাজটা বিছাইয়া দিয়া নদীটা পার হইয়া গেছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির ইতিহাস আমাদের জানা আছে না নাই? আর জোরে বলো জানা আছে না নাই? এই দেশের মধ্যে ইসলাম আল্লাহর ওলিগণ প্রচার করেছেন। আর ওলি আল্লাহর পথ মত যারা গ্রহণ করে, ওলি আল্লাহদের চরণে যারা থাকে, তাদের দিলটা বড় নরম হয়। দেখবেন সোনাকান্দা দরবার শরীফে গেলে যখন জিকিরের ঢেউটা ওঠে মানুষ উত্তাল হয়ে যায়। এমনি তো কথা বলেন বাজান ঠিক না বেঠিক? একটা জিকিরে যখন ঢেউটা ওঠে তখন মানুষগুলোর চোখের পানি ফালাইয়া জিকির উত্তাল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার ওলি আল্লাহর এই দেশের মধ্যে এত কষ্ট করি সম্প্রীতির বার্তা দিয়েছেন। আজকে সম্প্রীতির বাজারের মধ্যে হুতুম পেঁচা বসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুতুম পেঁচাদেরকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে।
কি দিয়া কয় বাগানের ভিতরে যদি কোনো পোকা পড়ে তাইলে কীটনাশক ওষুধ আছে। এই জন্য বাবারা আমার, ওই সমস্ত অপশক্তি যারা আছে, অপশক্তিদের বিপরীতে আপনাদেরকে হকের বার্তা দিতে হবে, আপনার মারতে হবে না, শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে হকের প্রচার করতে থাকেন। একদিন সাধারণ মানুষের ভুল ভেঙ্গে সত্যের সন্ধানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম দিনের জন্য শুধুমাত্র খানকায় বসে বসে ইসলাম প্রচার করে নাই। আল্লাহ পাকের তারা হাবিবের সাহাবায়ে কেরামগণ তারা দিনের জন্য গায়ে রক্ত, তাজা রক্ত জড়াইছে, নিজের জন্য, নিজের দিনের জন্য জীবনটা দিয়ে দিছেন। আজকে তো আমরা ঘাম জড়াইতে চাই না। দেখবেন মাঝে মাঝে সোনাগান্দা পিসা হুজুর এত সিরিয়াসলি কঠিন বক্তব্য দেয়, এটা হলো উমরের চরিত্র। কার চরিত্র? অনেক হাট কথা বলে, কারণটা কি? এই একটা মাত্র কারণ ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার কখনো কখনো দেখা যায় রাজপথে নামার নামও ইসলাম। কথা কন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী বলছে, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ওরা যেইভাবে উঠে পড়ে লেগেছে, মনে হয় যেন আমাদেরকে তারা অ্যাটাক করবে। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করার নাম দিন নয়, মাঝে মাঝে হকের সন্ধানে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার নামও দিন। কথা কন ঠিক কিনা? কোথাও যদি কোনো অপব্যাখ্যা হয় তাইলে হাত দিয়া প্রতিহত করো। হাত দিয়া প্রতিহত করার মতো যদি তোমার কোনো এবিলিটি না থাকে, তাইলে জবানের কথার দ্বারা তুমি কি করো? প্রতিবাদ করো। এখন জবানের কথার দ্বারাও যদি প্রতিবাদ করতে না পারো, তাইলে মনে মনে তাদেরকে ঘৃণা করা লাগবে। এখন তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, তার মানে বুঝতে হবে আপনার অন্তরে যাররা পরিমাণ ঈমান নাই। কোথায় যদি অন্যায় হয় হাত দিয়া প্রতিহত করতে হবে। যদি আপনার সেই এবিলিটি না থাকে, জবান দিয়া প্রতিবাদ করতে হবে। এটাও যদি না থাকে, মনে মনে ওই অন্যায়কে ঘৃণা করতে হবে। তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, রাসূল বলছেন আপনার যাররা পরিমাণ ঈমান নাই। এখন বলেন আমি কেন গরম হই? এটা দলিলে আছে গরম হওয়া, নাইলে আমার ভিতরে ঈমান নুকসানিত হয়ে যাবে, নাইলে আমাকে জবাব দিতে হবে, এজন্য আমাকে প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি ঘরে বসে রইছে? ঘরে বসে রইছে? এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার করেন কেন? যুদ্ধের ময়দানে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছি, আমার যে চোখগুলা তো ঝুলে গালের উপরে এসে গেছে, মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহু আকবার করেন কেন? চোখ ধরে কি করে দেন? ভালো করে দেন। এখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবী, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? প্রশ্নটা কেমন? আমরা রামচন্দ্রপুরে যারা আছেন যদি প্রশ্ন করি চোখ চান না জান্নাত চান, কইবেন যে হুজুর আমরা জান্নাত চাই। আর সাহাবায়ে কেরাম তো তারা সাহাবীরা, তারা নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর সাথে কামাত দিয়েছেন, নবীর সাথে সেহরি খেয়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে সফর করেছেন। এদের পাওয়ার তো একটু ভিন্ন, আমাদের সাথে তো মিলবে না। রাসূল জিজ্ঞাসা করে, ও সাহাবী, তোমার যে চোখ পড়ে গেছে, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের নূরানি আঙ্গুল মুবারক, থুতু মুবারকটা এইভাবে নিয়ে চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা তুলে নিয়ে চোখের গোড়ায় লাগিয়ে দিলেন। রাসূল বলতেছেন, হে সাহাবী কাতাদা, তুমি এখন বলো তুমি কেমন দেখতেছ? সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, চোখ যখন ঝুলে গেছে কিছুই দেখতাম না, যখন আপনি বসাই দিয়েছেন আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এখন নবী ডাক দিয়ে কয়, সাহাবা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চাইলা চোখ, কারণটা কি? ওই সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে, যেই কাতাদা দিনকে প্রতিষ্ঠা করার জন্য চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ রাসূল মোহব্বত করে লাগাই দিয়েছে, সেই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত কাতাদার জন্য নবীর উসিলায় ওয়াজিব হয়ে যাবে। দেখছেন এই কথার ধরন দেখছেন, কথার লাইন দেখছেন, কথার সিস্টেম দেখছেন? এগুলো হলো প্রেম, আধ্যাত্মিকতা। এগুলো কি?
আধ্যাত্মিকতা, যার নগদ তা দেখবেন না, নগদের ভিতরে আরেকটা গোপন আছে। শুধু চেহারা দিকে মাপকাঠি করবেন না, ভিতরে আরেকটা আছে। কয় ভিতরে কি আছে? কয় ভিতরে কি আছে? শুনো, পানি ছাড়া মাছ বাঁচে, কথা কন না, পানি ছাড়া মাছ বাঁচে, তো ভিতরে যেটা আছে এটা জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা যখন, এই যে দেখেন, মানুষ যখন মারা যায়, মুরব্বীর একটু মনোযোগ দেন, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকটা পচে যায়। কি পচে যায়? 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে তার চোখগুলো একদম গলে যায়, 17 দিন পরে তার পেটটা ফেটে যায়, 60 দিন পর এই যে হাতের এই যে গোশতগুলো আছে হাড্ডি থেকে একদম আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে মিশে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে। অনেক সময় দেখবেন ভাই সাহেব, ওই যে মানুষের কবর করলে, অনেক সময় আমরা কবর করি না, কবর মধ্যে দেখবেন কিছু আগের হাড্ডি পাওয়া যায়, দেখবেন সব হাড্ডি পাওয়া যায় না, ওই এটা একটু পাওয়া যায়, এটা পাওয়া যায়, এই জায়গাটা আর মাথার খুলিটা পাওয়া যায়, এছাড়া কিন্তু বেশি পাওয়া যায় না। এই জায়গাটা কিছু কিছু পাওয়া যায়। হ্যাঁ, 60 বছর পর্যন্ত এইগুলা মাটির মধ্যে পড়ে থাকে, 60 বছর পরে এটাও মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, আপনার চোখটা, আপনার নাক পচে গেল, আপনার চোখ পড়ে গেল, আপনার চুল উঠে গেল, আপনার গোশত খুলে গেল, আপনার হাড্ডি মিশে গেল, আচ্ছা তাইলে আবার কিতাবে পাই, আবার বাস্তবে পাই 600 বছর পরে, 100 বছর পরে, 80 বছর পরে কবরে যেমন লাশ দিছে, আবার এমনভাবে লাশ আছে একটা পশমের মধ্যে লাগে নাই, একটা চুলও পড়ে নাই, একটা চোখও পচে নাই, একটা হাড্ডিও পড়ে নাই। মানুষটা এইভাবে কেন রইল? ওই যে ভিতরে একটা টুকরা আছে, এই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন সুস্থ থাকে, এই দেহের জিম্মাদারিত্ব এমনভাবে আল্লাহ নেয়, মাটি দেহের মধ্যে স্পর্শ করতে দেয় না। তাহলে বোঝা গেল, একটা বান্দা আর একটা